প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধারা। ইমাম খামেনিকে হত্যার জেরে আমেরিকা ও তার মিত্রদের তেলের ব্যবসায় ধস নামাতে মরিয়া তেহরান। উত্তাল সমুদ্রকে এখন আক্ষরিক অর্থে এক রণক্ষেত্রে পরিণত করেছে আইআরজিসি। হরমুজ প্রণালীর দুপাশে এখন মৃত্যুর ভয়ে থরথর করে কাঁপছে শত শত তেলের ট্যাঙ্কার। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৭ মার্চ দুপুরে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী লুইসপি নামের একটি বিশাল তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের সাফ দাবি, মার্কিন স্বার্থ রক্ষা করায় সেই জাহাজটি পরিণত হয় তাদের বৈধ লক্ষ্যবস্তুতে। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে এই চাঞ্চল্যকর তথ্য। তবে লুইসপিতেই ক্ষান্ত হয়নি তেহরান। একই দিনে পারস্য উপসাগর ছাড়িয়ে হরমুজ প্রণালীতেও গর্জে ওঠে ইরানি ঘাতক ড্রোন। সেখানে পিরিমা নামের আরও একটি বিশালাকার জাহাজকে টার্গেট করে আইআরজিসি নৌবাহিনী। ইরানের পক্ষ থেকে জানানো হয়, বারবার সতর্ক করার পরও সংকেত উপেক্ষা করায় ড্রোন দিয়ে জাহাজটিতে আঘাত হানা হয়। ইরান এখন বুক ফুলিয়ে ঘোষণা দিচ্ছে, এ অঞ্চলে থাকা যে কোনো আমেরিকান এবং ইসরায়েলি সম্পদ এখন শুধুই তাদের ড্রোনের লক্ষ্যবস্তু। এই আগুনের সূত্রপাত গত 18 ফেব্রুয়ারি। সেদিন ইরান ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 1000-এরও বেশি মানুষের মৃত্যুর পর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। আর সেই রক্তের বদলা নিতেই এখন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি, কূটনৈতিক দপ্তর এবং ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ইরান। মোট কথায় মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। ইরানের এই মারমুখী অবস্থানে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন ধ্বংসের কিনারায়। একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় পারস্য উপসাগর এখন আক্ষরিক অর্থেই এক ভয়ানক মৃত্যুকূপে পরিণত। তেলের বাজারে এই ঐতিহাসিক ধস এবং পাল্টাপাল্টি হামলার তীব্রতা গোটা বিশ্বকে কত বড় মহাপ্রলয়ের দিকে নিয়ে যায়, সেদিকেই চোখ বিশ্ববাসীর।